আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $10 বাড়লে বছরে দেশের অতিরিক্ত ব্যয় দাঁড়ায় প্রায় 1,000 কোটি ডলার। ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআইয়ের অনুষ্ঠানে উঠে আসে এমন তথ্য। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা চললেও বাস্তবতা ভিন্ন। সমুদ্রপথে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এখনও কাটেনি। ফলে জ্বালানি নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে উন্নয়নশীল দেশগুলো, যার প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতেও। যা উঠে আসে ডিসিসিআইয়ের এই অনুষ্ঠানেও। ব্যবসায়ীরা জানান, জ্বালানি সংকটের সরাসরি প্রভাবে কমছে উৎপাদন। বর্তমানে দেশের প্রায় 50% কারখানা পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। আমরা এলডিসি ক্যান্সেল করব, পিছাবো, রিকোয়েস্ট করব, বাট হোয়াট ইজ দ্য স্টেপ দ্যাট উই আর টেকিং? তো এখানে আপনার জ্বালানির ব্যাপার না শুধু, এখানে বাংলাদেশের ওভারঅল প্রস্তুতির একটা ব্যাপার আছে। বলা হয় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম প্রতি ব্যারেলে $10 বাড়লে বছরে দেশের অতিরিক্ত ব্যয় দাঁড়ায় প্রায় 1,000 কোটি ডলার। বাংলাদেশের বিদ্যুৎ খাত এখনো মূলত জীবাশ্ম জ্বালানি, যেটা বিশেষ করে গ্যাস, কয়লা ও তেলের উপরে ব্যাপকভাবে নির্ভরশীল, যা মোট উৎপাদনের প্রায় 80% বেশি। এর বিপরীতে নবায়নযোগ্য জ্বালানির হার মাত্র 5.25%, যা বিশ্বব্যাপী টেকসই জ্বালানি নীতির তুলনায় বেশ কম। বিশেষজ্ঞরা বলছেন, সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির দিকে জোর দেওয়ার বিকল্প নেই। সরকার এখন পর্যন্ত কাঠামোগতভাবে যে পরিবর্তনগুলো হয়েছে, বিপর্যয়গুলো তৈরি করেছে, সরকার কিন্তু এখন পর্যন্ত অ্যাড্রেস করেনি। এনার্জি ক্রাইসিস এটা আমাদের দেশে অনেক আগে থেকে আছে। এইটা এই যুদ্ধের কারণে, ইরান ইসরায়েল বা আমেরিকার যুদ্ধের কারণে একটু বেশি আমরা এটাকে অনুভূত হচ্ছে আমাদের কাছে। হরমুজ প্রণালীর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কোনো কিছু আমদানি করতে গেলে যে সমস্যাগুলো হচ্ছে, নিষেধাজ্ঞা বা ইরানের যে থ্রেড বা সবকিছু মিলে আমরা একটা হযবরল অবস্থায় আছি। একই সঙ্গে দেশীয় গ্যাস অনুসন্ধান ও কূপ খনন কার্যক্রম বাড়ানোর উপরও গুরুত্ব দেন বক্তারা। আমি মনে করি আমার ইন্ডাস্ট্রিতে মরিয়ম আজিজ মরিন, চ্যানেল 24, ঢাকা।